হ্যালো এভরিওয়ান, দিস ইজ লিপি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এই ভিডিওর মধ্যে আমি দুটো ঘটনা তোমাদের সঙ্গে নতুন শেয়ার করব, যেটা আমি কখনো আগে কোনোদিনও তোমাদের সঙ্গে শেয়ার করিনি বা আমি করিওনি বলতে পারো। একটা আমার কাজ, এই যে দেখছো আমার হাতে একটা স্লেট, যেটা আমি নিজে কাস্টমাইজ করবো আমার ছেলের জন্য। তোমাদের এতক্ষণে জানা, কারণ আমার ছেলে এবারে হাতে করে দিয়েছে আর সেটার জন্য এই স্লেট বলে ভুল হবে। এই স্লেটের মধ্যে যে সরস্বতী, হাঁস, বই, এইগুলো সবটাই কিন্তু আমার কাস্টমাইজ করা, মানে আমার নিজের আঁকা, তার মধ্যে রং তুলি ছোঁয়া দেওয়া। আমি বলি আমি কোনো প্রফেশনাল নয়, এটা আমার ভালো লাগা বলতে পারো। আঁকা, আলপনা দেওয়া এগুলো আমার ভালো লাগে, জানি অতটাও ভালো হয় না, কিন্তু যতটাই হোক না কেন আমার নিজের হাতে ছোঁয়া থাকবে বলে এই কাজটা ভাবা। হ্যাঁ, শুধু আমার হাতে ছোঁয়া নেই, ওর পাপার হাতে ছোঁয়াও আছে। কোনটা সেটা তোমরা এখন দেখতে পাবে। নেক্সট দিন আমি ভিডিওটা শুরু করেছি, কবে শেষ করবো আর কবে তোমাদের সামনে আনতে পারবো আমি জানি না। তো জানোই সব কিছুই আমার লেট হয়ে যায় এডিট করার চক্করে। হাঁসটা কিন্তু আজকে ওর পাপাইকে দিয়েছে, যা করে একটুখানি রং টং আমি করবো। তো চলো আজকে ওই স্ট্রাকচারটা তোমাদের আর কি দেখিয়ে নিই। এই হচ্ছে হাঁস, এই যেরকমভাবে করে দিয়েছে, এটাকে আমি আবার উপর দিয়ে রং করা বলো বা উপরে মার্ক করা বলো, এগুলোই দাগগুলো, সেগুলো আমি করবো। এই হচ্ছে কমপ্লিট হাঁস। তখন বাজে রাতের একটা, সরস্বতী পুজোর ঠিক আগের রাত এটা। তো সবাই ঘুমিয়ে গেছে আর আমি দেখো আমার কাজ করছি, কারণ সারাদিনে সংসারে নানান রকম কাজকর্ম, ছেলে সামলানো সবটা থাকে, তারপরে আমার এই কাজটা করা, সেই কারণে দিনে আমি সময় করে উঠতে পারিনি, শেষ করতে পারিনি। এই কাজটুকু শেষ করার জন্য এই রাতটাই ছিল, তাই রাতটাকে বেছে নিলাম। আর এই হলো আমার ফাইনাল লুক। কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। পুজোর প্রত্যেকটা দায়িত্ব ছিল আমার, তাই দেখো একদম ভোর 5টার সময় উঠে কিন্তু আমি আলপনার কাজে রেডি হয়ে গেছি। ছেলে ঘুমাচ্ছিল, দেন চুপি চুপি নেমে এসে দেখো আমার কাজে আমি মগ্ন। আমাকে পাশে না পাওয়া ঠিক উঠে চলে এসেছে, দেখো তখন কিন্তু প্রায় সকাল হয়ে গেছে। আর এসে দেখো বলছে তোমার আলপনা আমি পা দিয়ে দেবো মা, আর বদমাইশি করে ক্যামেরার সামনে আসছে। তো এই হচ্ছে ঠাকুরের সামনে আমার আলপনার ফাইনাল লুক। জানি অতটা ভালো হয়নি, কিন্তু আমার কাছে এটা খুবই ভালো, কারণ নিজের কাছে তো ভালো লাগবেই। নিজের ভালো না লাগলে অন্যের কি করে ভালো লাগবে, তাই না? এটা আমি বিশ্বাস করি সব জিনিসই। তো এই হচ্ছে বাইরের এই ডিজাইনটা, মানে একদম হালকা পাতলার উপর রেখেছি, জাস্ট একটা কলকা দিয়ে। আলপনাটা কেমন হচ্ছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তারপরে দেখো স্নান টান করে আমি কিন্তু একদম ফল টল কেটে জোগাড় করতে আরম্ভ করে দিয়েছি, কারণ ব্রাহ্মণ কিন্তু খুব সকালেই আসবে, একদম সকাল 7টার সময়। বলতে বলতে কিন্তু ঠাকুরমশাই চলে এসেছে ঠিক সকাল 7টার মধ্যেই। আমার অবস্থা দেখো, এত সকালে পুজো হওয়ার জন্য আমাকে নাইটি পরে পুজোর জোগাড় করতে হয়েছে। শাড়ি পরে এখানে আমি পাইলে একটু তাপ দিয়ে দিলাম। লেখো, বসো, তুমি বসো, বলে বসো, বলে বসো দিয়ে লিখবে। হ্যাঁ, ভালো করে বসো, যেমন লিখিয়ে দিচ্ছ অমন করে লেখো। বলো, অ বলো, এই তো ভালো ছেলে, সব জানে তো। আ বলো। বাহ। অবশ্যই। হ্ঁ, হ্যাঁ, খুব ভালো ছেলে, দীর্ঘই। বলো অবশ্যু। বলো দীর্ঘ। বলো রি। এদিকে তাকাও, এদিকে তাকাও, নষ্ট। রি, লি, এ, ওই। বলো, ও, ও। বলো মা সরস্বতী। বলো, মা, বিদ্যা দাও, বুদ্ধি দাও। বলো, বুদ্ধি দাও, বলো। হ্যাঁ, বুদ্ধি দাও। নমো সরস্বত্যং নমনিত্যং ভদ্রকাল্যই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানিভ্যো এই বছর দিয়ে দাও। সরস্বতী স্বাহা, সরস্বতী স্বাহা। আর্য করে বলো নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি দেবী নমস্তে। সব কথাই। তো আমাদের পুজো সম্পন্ন হলো। তো পুজোটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো। পরে ভিডিও পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকের মতো টাটা, বাই বাই।